রাইট নাও বাংলাদেশের আইন শৃঙ্খলার বাহিনী নিয়ে কয়েকটা কথা বলি এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার বাহিনীর উপর আপনি কি স্যাটিসফাই আছেন কিনা সেটা একটু জানানোর চেষ্টা করেন। এখন মনে করেন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর রাইট নাও এর যে ভূমিকাটা আছে সেটা কি প্রপার ভাবে ওদের দায়িত্বটা পালন করতেছে? আপনার কি মনে হয়? ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখন এই যে দেখেন, একজন মানুষের লাশ কবর থেকে তোলা হয়েছে এবং কবর থেকে তোলা হওয়ার পর ওনাকে হচ্ছে যে পুড়িয়ে দেওয়া হয়েছে উন্মুক্ত পরিবেশে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী লাইক পুলিশ প্রথমে এখানে গেছিল এবং পুলিশ যায় সেখানে ব্যর্থ, এবং পুলিশরা ব্যর্থ হওয়ার পর এখানে সেনাবাহিনী এবং আদার যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু গেছে, যাওয়ার পরে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। এই হচ্ছে একটা বিষয়। আবার দেখবেন কিছু 2-3 দিন আগে মেবি কি জানি একটা বাস কাউন্টারে দেখবেন ওপেনলি কিছু সংখ্যক ছেলে হচ্ছে কাউন্টারের যে স্টাফ গুলো আছে বা মালিকরা আছে তাদেরকে এই যে হাতে অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে কোপানোর চেষ্টা করতেছে এবং সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা করছে এবং ভাঙচুর করছে। এরকম অসংখ্য অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ কিন্তু বাংলাদেশের অবরত ঘটতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে হচ্ছে যে কন্ট্রিবিউটটা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা অবদান রাখার চেষ্টা সেটা কি প্রপার ভাবে ওরা পালন করতে পারতেছে কিনা আপনারা ডেফিনেটলি ভিডিও কমেন্ট বক্সে জানান যে আসলেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই ধরনের অ্যাক্টিভিটিস বা এই ধরনের কার্যকলাপ, চিন্তায় খুনাখুনি, একটা মানুষের লাশ কবর থেকে তুলে সেটাকে উৎসব জনতা পুড়িয়ে দেওয়া, এই যে অ্যাক্টিভিটিস গুলো আছে, রিসেন্টলি যে ঘটনাগুলো আছে, এই রিসেন্টলি ঘটনাগুলো আপনারা একটু চিন্তা করেন এবং রিসেন্টলি ঘটনাগুলো চিন্তা করে আপনাদের পার্সোনাল অপিনিয়নটা আমাকে জানান যে আসলে হোয়াট ইজ দিস, মানে হোয়াট হ্যাপেন, বাংলাদেশে হচ্ছেটা কি? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীটি কি স্টেবল পর্যায়ে আছে না একটু অস্বাভাবিক অবস্থায় আছে? সো রাইট নাও সামনে হচ্ছে নির্বাচন এবং এখন হচ্ছে নির্বাচনের আগ মুহূর্তে। এখন যদি এগুলোকে কন্ট্রোল আনা না হয় তাহলে আমার মনে হয়, মানে আই থিঙ্কস এটা হচ্ছে নির্বাচনের সময় একটা হচ্ছে খারাপ সিচুয়েশন করতে পারে। কারণ হচ্ছে নির্বাচনের আগে যেহেতু এই ধরনের অ্যাক্টিভিটিস পুলিশের সামলাইতে পারতেছে না, সেনাবাহিনী সামলাইতে, সেগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র রিসেন্টলি ঘটনাগুলো দেখছেন এরকম না, অনেক ঘটনা আছে যেগুলো হচ্ছে মিডিয়ার সামনে আসতেছে না। বাংলাদেশের আনাচে কানাচে, বিভিন্ন গলি, বিভিন্ন শহরের ভিতরে দেখবেন মানে অনেক অনেক চিন্তায় হচ্ছে, অনেক মারামারি হচ্ছে, অনেক হত্যা হচ্ছে। এরকম যে বিষয়গুলো আছে সব বিষয়ে যদি মিডিয়ার সামনে রাইট নাও তুলে আসে তাহলে দেখবেন রিসেন্টলি ঘটনার তালিকা অনেক অনেক বড় হয়ে যাবে। সো এই যে আইন শৃঙ্খলার বাহিনীর যে অ্যাক্টিভ বা সক্রিয়তা আছে সেটা আমার মনে হয় না যে একটা প্রপার সিচুয়েশনে আছে। কারণ যদি এটা প্রপার সিচুয়েশনে থাকে তাহলে এই ধরনের যে ওপেনলি মানুষকে খুন করে ফেলবো, ওপেনলি একটা লাশ তুলে ওপেনলি পুড়িয়ে দিবে, এই ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে এই অ্যাক্টিভিটিস উপর কথা না, ছোটখাটো চিন্তায়, ছোটখাটো চুরি, এইগুলো আবার হতে পারে। বাট একটা সিচুয়েশন, স্টেবল সিচুয়েশন থাকা উচিত। কিন্তু এখন রাইট নাও একটা স্টেবল সিচুয়েশন নাই, আই থিঙ্ক, মানে এটা হচ্ছে আমার মনে হয়। সো আপনাদের কাছে মনে হতে পারে যে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রং, হতেই পারে, মানে যেহেতু মানে এক একজনের মতামত হচ্ছে এক একজন হতে পারে। বাট আমি যে রিসেন্টলি ঘটনাগুলো দেখতেছি, এই রিসেন্টের ঘটনার উপরে ব্যাখ্যা করে বলতেছি, আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এখানে কিছু দায়িত্ব বা অ্যাক্টিভ বা সক্রিয়তা, আপনারা যেটাই বলেন, সেগুলো একটু ঘাটতি আমার কাছে মনে হচ্ছে। সো আই থিঙ্ক এইগুলোকে আরেকটু প্রপার ভাবে, এই যে বিষয়গুলো যেন আছে এই বিষয়গুলোকে আরেকটু আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। এবং এই ধরনের যে কার্যকলাপ আছে, যে হত্যা, চুরি, লাশ তুলে ফেলা, পুড়িয়ে ফেলা, তো এই ধরনের যে জটিল বিষয়গুলো আছে, এই জটিল বিষয়গুলো যতই হচ্ছে ডিডিউশন করা যাবে বা এই বিষয়গুলো যতই কমানো যাবে ততই হচ্ছে বাংলাদেশের জন্য ভালো। এবং যেহেতু সামনে নির্বাচন আছে, তো এটাই হচ্ছে হাই টাইম, ইট ইজ হাই টাইম যে এই ধরনের যে দুর্নীতি আছে, এই ধরনের যে চিন্তায় আছে, এই ধরনের যে সন্ত্রাসবাদী যারা আছে তাদেরকে এখনই দমন করা উচিত। এখনই যদি প্রপারলি ভাবে, সুন্দরভাবে দমন করা যায় তাহলে নির্বাচনটা সুস্থভাবে সম্পূর্ণ হওয়ার একটা পসিবিলিটি থাকবে এবং বাংলাদেশটা হচ্ছে একটা শান্তিপূর্ণ অবস্থা লাভ করবে। সো আই থিঙ্ক আমার মনে হয় রাইট নাও বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আছে বা অ্যাক্টিভ বা সক্রিয়তা আছে, আমার